নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে আবারও একটা নতুন চাকরির নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই চাকরির নোটিফিকেশনের মধ্যে তোমাদের কি বলা হয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে সরাসরি ক্লিক করো, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে রীতিমতো কিন্তু অনেকগুলি নোটিফিকেশান আমরা এখানে দেখছি, প্লাস এগুলি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু স্টার্ট হয়েছে, প্লাস কিছু এগুলি এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। তো যেগুলি স্টার্ট হয়েছে এর মধ্যে থেকে কিছু নোটিফিকেশান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে 10 নম্বর নোটিফিকেশান দেওয়া হয়েছে 2025 অর্থবর্ষের জন্য। ঠিক আছে, রিসার্চ অফিসার এই পোস্টে তোমাদের নিয়োগটা করানো হবে। ঠিক আছে, ভালোভাবে বুঝবে সমস্ত ডিটেলসগুলি। রিসার্চ অফিসার পোস্টে গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্ট। ঠিক আছে, গ্রুপ সি নন গ্র্যাজুয়েটেড পোস্ট আন্ডার ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ঠিক আছে, অর্থাৎ অর্থ দপ্তরে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে নিয়োগটা করানো হবে। এখানে টোটালি তোমাদের যে পে লেভেল 5,700 টাকা থেকে তোমাদের 24,000-এর উপরে কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে। আর গ্রেড পেটা হচ্ছে তোমাদের 4,200 টাকা। ঠিক আছে, তো এটা কিন্তু সম্পূর্ণ রকম এখানে পার্মানেন্ট চাকরির বিজ্ঞপ্তি, কোনো রকম কন্ট্রাকচুয়াল নয়, সম্পূর্ণ রকম পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি। উপরে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে লক্ষ্য রাখবে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশনের থ্রুতে তোমাদের এখানে নেওয়া হবে। এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের টোটাল যে পোস্ট রয়েছে, টোটাল পোস্ট রয়েছে 4টি। এর মধ্যে ইউআরের জন্য একটি পোস্ট, 2টি পোস্ট রয়েছে। এর মধ্যে এখানে তোমাদের মেলদের জন্য এখানে একটি পোস্ট রয়েছে এবং ফিমেল, ঠিক আছে, ফিমেলের জন্য এখানে একটি পোস্ট রয়েছে। তো মেল এবং ফিমেল দুইটি মিলে তোমাদের টোটালি এখানে 2টি পোস্ট এখানে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ইউআরের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র মেলের জন্য একটি পোস্ট রয়েছে, এসটিদের জন্য এখানে মেলের জন্য একটি পোস্ট রয়েছে। টোটাল এখানে 4টি ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশান যারা তোমরা আবেদন করতেছো, নর্মালি তোমাদের মাস্টার অফ ব্যাচেলার অ্যাডমিনিস্ট্রেশন ইন ফাইন্যান্স অথবা চার্টার অ্যাকাউন্টেন্টস, ঠিক আছে, অথবা তোমাদের চার্টার অ্যাকাউন্টেন্টস অথবা এলএলবি, ঠিক আছে, এগুলি তোমাদের অবশ্যই এখানে করা থাকতে হবে। সেক্ষেত্রে তোমরা আবেদনটা করতে পারো। ঠিক আছে, তো যাদের এখানে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইন ফাইন্যান্স অথবা তোমাদের চার্টার অ্যাকাউন্টেন্ট রয়েছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদনটা করতে পারো। ঠিক আছে, তাছাড়া দেখো, তোমাদের এখানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা, অর্থাৎ তোমাদের ত্রিপুরার স্থায়ী বাসিন্দা তোমাদের অবশ্যই হতে হবে। সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। আদারওয়াইজ তোমরা যদি অন্যান্য ডিস্ট্রিক্ট বা অন্যান্য সিটি থেকে যদি তোমরা আবেদন করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট করা হবে, প্লাস আইনি পদক্ষেপ কিন্তু নেওয়া হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র পিআরটিসি অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে, তোমরাই শুধুমাত্র এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করবে। তৃতীয়ত হচ্ছে তোমাদের অবশ্যই ল্যাঙ্গুয়েজের মধ্যে ককবরক অথবা তোমাদের বেঙ্গলি, 2টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমাদের জানা থাকলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে যে কোয়ালিফিকেশানের ডিটেলসটা এখানে বলা হয়েছে, এই কোয়ালিফিকেশানটাই কিন্তু তোমাদের লাগবে, সেক্ষেত্রে তোমরা আবেদনটা করতে পারবে। এরপর দেখো, তোমাদের এখানে এজ লিমিটের কথা বললে তোমাদের মিনিমাম এখানে 18 বছর থেকে যা 40 বছরের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এবং এইজের যে কাট অফটা রাখবে, এটা কিন্তু 10 তারিখ 4 মাস 2025 এই ডেট থেকে তোমাদের এইজের কাট অফটা থাকবে। সেক্ষেত্রে তোমাদের এসসি ক্যান্ডিডেটের জন্য এখানে এসটি এবং এসসি ক্যান্ডিডেটের জন্য তোমাদের এইজের যে কাট অফটা, এটা কিন্তু 5 বছর থেকে এখানে রয়েছে। ঠিক আছে, তোমরা কিন্তু এখানে 5 ইয়ার্স আলাদা কিন্তু তোমরা একটা এইজের কাট অফ পেয়ে যাবে। তো যারা এখানে আবেদন করতে চাও, যাদের এজটা এখানে মিনিমাম এসটি/এসসিদের ক্ষেত্রে 18 থেকে 45 বছরের মধ্যে রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। আর যারা এখানে মিনিমাম ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা কিন্তু এখানে 18 থেকে 40 বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, আর এখানে দেখো, আবেদনের জন্য যে লাস্ট ডেটে রাখা হচ্ছে 10 তারিখ 4 মাস 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেসটা সম্পূর্ণ প্রথমত এখানে ডিটেলস ইনফরমেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমত পার্ট এর মধ্যে তোমাদের এখানে কি বলা হয়েছে, পার্ট এর মধ্যে প্রথমত রিটেন এক্সামিনেশন হবে, এমসিকিউ বেসিক। ঠিক আছে, টোটাল মার্কস থাকবে 90 এবং টোটাল কোশ্চেন থাকবে 90, অর্থাৎ তোমাদের টোটালি এখানে 1 মার্কের এখানে এমসিকিউ বেসিক তোমাদের এক্সাম হবে। এক্সামের ডিউরেশনটা থাকবে 120 মিনিটস, অর্থাৎ 2 ঘন্টা তোমাদের এখানে টাইম ডিউরেশন থাকবে। ঠিক আছে, সিলেবাস সম্পর্কিত ডিটেলস, তো সিলেবাস কোথা থেকে কি আসবে সেটা সম্পর্কে নিচে দেওয়া হয়েছে। ঠিক আছে, নেগেটিভ মার্ক 1/4 করে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কগুলি থাকবে। ওকে,
দেখো সিলেকশনের জন্য তোমাদের যে সিলেবাসটা রয়েছে, প্রথমত তোমাদের এখানে নলেজ অফ দ্য রিলেভেন্ট ফিল্ড, অর্থাৎ তোমাদের যে পোস্টের মধ্যে আবেদন করছো, অর্থাৎ তোমরা এখানে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে পোস্টের মধ্যে আবেদন করছো, ওই ডিপার্টমেন্টের রিসার্চ অফিসার, এটা হচ্ছে পোস্ট। তো ওই পোস্ট, রিসার্চ অফিসার পোস্ট এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে রুলস রেগুলেশন প্লাস আদার্স যেগুলো রয়েছে নিয়মকানুন, ওইগুলি থেকে তোমাদের প্রথমত আসবে। দ্বিতীয়ত তোমাদের এখানে পড়াশ থেকে আসবে। তৃতীয়ত তোমাদের এখানে ম্যাথ থেকে আসবে, কমিউনিটি স্কিল থেকে আসবে, তারপর জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমাদের জেনারেল অ্যাটিটিউড, এগুলি থেকে তোমাদের আসবে। ঠিক আছে? অর্থাৎ সবচেয়ে বেশি হচ্ছে তোমাদের যে পোস্টটার মধ্যে তোমরা আবেদন করছো, ওই পোস্টের অ্যাকর্ডিং তোমাদের কোশ্চেনটা বেশিরভাগ করানো হবে। আর দ্বিতীয়ত তোমাদের জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স ওইগুলি এবং ম্যাথমেটিক্স, ঠিক আছে, ওইগুলি কিন্তু তোমাদের থাকবে। সিলেকশনটা প্রথমত তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে। রিটেন টেস্টের মধ্যে যারা কোয়ালিফাইড করবে, তোমাদের পরবর্তী সময় তোমাদের লিস্ট দেওয়া হবে। ওই লিস্টের মধ্যে যাদের এখানে নাম আসবে, তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট কিন্তু তোমাদের পরবর্তী সময় নেওয়া হবে। তো প্রথমত তোমাদের রিটেন এক্সামের মধ্যে ক্লিয়ার করতে হবে। রিটেন এক্সামের মধ্যে ক্লিয়ার করার পর তোমাদের লিস্ট দেওয়া হবে, তারপর তোমরা ইন্টারভিউ বা পার্সোনাল ইন্টারভিউ যেটা রয়েছে এটা কিন্তু দিয়ে তারপর তোমরা সিলেকশনটা পাবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের ডিটেলস সিলেবাসটা এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো 2 ঘন্টা তোমাদের টাইম ডিউরেশন থাকবে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, পাবলিক ফাইন্যান্স, আমি প্রথমেই বলেছিলাম পাবলিক ফাইন্যান্স। তারপর তোমাদের এখানে ইকোনমিক্স থেকে তোমাদের কোশ্চেন থাকবে। গভর্নমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে তোমাদের কি থাকে, টেলি প্লাস আদার্স যেগুলো রয়েছে ওইগুলি সম্পর্কে সমস্ত ডিটেলসগুলি তোমাদের জানতে হবে। স্ট্যাটিস্টিক্স তোমাদের জানতে হবে, কম্পিউটার থেকে তোমাদের এখানে কোশ্চেন আসবে। টোটাল সবগুলি মিলিয়ে তোমাদের 90টি তোমাদের কোশ্চেন থাকবে, সবগুলি 1 মার্ক এবং 90 মার্কের মধ্যে তোমাদের এক্সামিনেশন হবে। আর 10 মার্ক হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে? 10 মার্ক ইন্টারভিউ হবে। এখন এই ইন্টারভিউর মধ্যে তোমাদের কি থাকবে, দেখো আরও একটা কথা বলে দিই। এখানে যে তোমাদের জেনারেল নলেজ, ধরো তোমাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর তোমাদের পাবলিক ফাইন্যান্স, এগুলি তো তোমাদের দেওয়া হয়েছে। এখন এগুলির মধ্যে কি থাকবে, যেমন জেনারেল নলেজের মধ্যে কিন্তু বিভিন্ন রকম জেনারেল নলেজ থাকে। ত্রিপুরার জেনারেল নলেজ রয়েছে, তোমাদের সেন্ট্রাল জেনারেল নলেজ রয়েছে, ইন্টারন্যাশনাল রয়েছে। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু ত্রিপুরার রয়েছে প্লাস আদার স্টেটের রয়েছে। তো কোন জায়গা থেকে আসবে, এগুলি সবগুলি ডিটেলস কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এখানে মেনশন করা হয়েছে। জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কোন জায়গা থেকে তা আসবে। মোস্ট সব কিছু কিন্তু তোমাদের ইন্টারন্যাশনালভাবে কিন্তু তোমাদের থাকে। এমন নয় যে তোমরা ত্রিপুরা পোস্টের মধ্যে আবেদন করছো সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র ত্রিপুরার মধ্যে থেকে আসবে, এমন নয়। পাবলিক ফাইন্যান্সের মধ্যে থেকে কি জায়গা থেকে তোমাদের কোশ্চেন আসবে, এটা কিন্তু ফুল এ টু জেড ডিটেলস। ইকোনমিক্স থেকে তোমাদের কি কোশ্চেন আসতে পারে এটা সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? এরপর তোমাদের এখানে দেখো অ্যাকাউন্টিং সিস্টেমের মধ্যে কি থাকবে। ঠিক আছে? অ্যাকাউন্টের সমস্ত রুলস রেগুলেশন এগুলি, তারপর তোমাদের স্ট্যাটিস্টিক্স থাকবে, তারপর তোমাদের কম্পিউটার নলেজের মধ্যে তোমাদের কম্পিউটার অপারেটর সিস্টেম, ঠিক আছে, ওয়েব সিস্টেম, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলি সবগুলি সম্পর্কে তোমাদের ডিটেলস তোমাদের জানা তোমাদের প্রয়োজন। ঠিক আছে? এগুলি সবগুলি থাকবে। আর তোমাদের বলে রাখি, তোমাদের সিলেকশনের জন্য তোমাদের প্রথমত রিটেন এক্সাম নেওয়া হবে, এরপর কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তো ইন্টারভিউর মধ্যে তোমাদের কি থাকবে, দেখো ইন্টারভিউর মধ্যে কিন্তু তোমাদের সেমভাবেই তোমাদের যে পাবলিক ফাইন্যান্স প্লাস তোমাদের অ্যাকাউন্টিং এর উপর এবং কম্পিউটার নলেজের উপর ভিত্তি করে তোমাদের এখানে জিজ্ঞেস করানো হবে। ঠিক আছে? তো এগুলি তোমরা অবশ্যই এগুলো ভালোভাবে বুঝবে। তো এখানে তোমাদের সম্পূর্ণ রকম অনলাইন অ্যাপ্লিকেশনের থ্রুতে কিন্তু এখানে নিয়োগটা করানো হচ্ছে। তো যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে চাও, এখানে আবেদনটা কিন্তু যখন থেকে এখানে আবেদনটা স্টার্ট হবে তখন কিন্তু তোমরা ডাইরেক্টলি এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখতে পারবে। প্লাস নোটিফিকেশনের লিঙ্কটাও কিন্তু আমরা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? ভালো মানের পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট, নন গ্যাজেটেড এবং সম্পূর্ণ রকম ফাইন্যান্স ডিপার্টমেন্টের মধ্যে রিসার্চ অফিসার পোস্টে নিয়োগটা করা হচ্ছে। ভ্যাকেন্সিটা একটু কম, ভ্যাকেন্সিটা তোমাদের 4টিই ভ্যাকেন্সি রয়েছে। তো যাদের অনেকের কিন্তু এটা কমফোর্টেবল মনে হবে না, তো যাদের কমফোর্টেবল মনে হবে তোমরা কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই সরাসরি ক্লিক করে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন রাজা সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।